আগে তুমি এই যে কথাখান কলে মনে হচ্ছে কি ওই তীরের মাথায় কুম্বাক সাপের বিষ মাখায় ছাড়ি দেওয়ার মতো। তোমার এই কথাখানে কিন্তু আমরা মামা ভাগ্নি দুজন মিলে খুব অপমান বোধ করতেছি। তুই আমার ওই কাজ কর। এটা কিরম করে? ধর আমার বিরুদ্ধে একদিন নিউজ করেছিস, এখন আমার বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে নিউজ করবি। আমি যতটুকু জানি একজন শিক্ষকের তো জ্ঞান বুদ্ধি থাকে হাই লেভেলে, কিন্তু আপনার তো বুদ্ধি দেখতেছে একেবারে ডাউন। বৌদি আমি কিন্তু অত জানি বুঝে তোমার কাছে আসিনি। আমি যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে ল্যান্ড করবো তো যেরকম করেই হোক আমি নিয়ে যাবো, তারপর একটা ওয়েস্টার্ন ছেলে দেখে ওই বিয়ে দিয়ে দেবো। তখন মনে করো তো মাঝে মধ্যে এই তুমিও বাড়ির জ্যাকেট প্যাকেট পরে সাই করে প্লেনে করে চলে গেলা বেড়াতে, বড় করে দিচ্ছি। আমি ভালো আছি আম্মা, কিন্তু আপা যদি জানে তুমি আমার লগে দেখা করতে আইছো, আপা তো তোমার শেষ করে দেবে না। মামা তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। তুই যখন এখানে বিয়ে বসে আইছিস সেটি তো সংসার, সবার মন জোগায় চলবি, সবার সাথে মিলেমিশে থাকবি। এই জায়গায় তো সারাটা জীবন থাকতে হবে, সারা জীবনের সম্পর্ক। আমাকে কথা চিন্তা করিস নে, সুন্দরভাবে সংসার করি, ভালো থাকি, আমি সেই দোয়াই করি। এই রাইতের বেলা বোরকা পরি কিডা মুক্তা আব্বার সাথে দাঁড়িয়ে কথা করছে, কিডা বিষয়টা দেখা লাগে তো। কি বলবো মা, তোমাকে কি কেউ ফলো করে এখানে আসছে? তাই তো মনে হলো। স্টিফান মুখটা ভালো মতো না কি নাও। বেশি কথা কব না, মা তাড়াতাড়ি এখান থেকে কাইটে পড়ো, রাখা বাখা করে বাড়িতে যাবা। সিজো বাড়িতে যায় কিন্তু আমার সাথে দোয়া করো মা। আসি মা। নিউটন ভাই, এক একদিন এক এক সময় পড়াতে আসলি, এটা কিছু হলো কও? সব কিছু তো একটা নিয়ম থাকা উচিত নাকি? ওই ডেলি ডেলি ঘড়ি ধরে আমার পক্ষে আসা সম্ভব না রে। আমার টিউশনির হাইপটা তো তোর বোঝা লাগবে নাকি? আমার সব জায়গায় তো ম্যানেজ ট্যানেজ করে আসা লাগে। দেখো নিউটন ভাই, এই টিউশনি যারা যদি ব্যবসা করে নাও তাহলে করলাম ঠিক না। তাছাড়া তুমি একটা টিচারের ছেলে, তোমার তো ধর্ম বলে একটা জিনিস থাকবে নাকি? এটা তো মানা উচিত। স্যার তুই শুধু শুধু আমার জ্ঞান দিচ্ছিস। যে দেশের একজন শিক্ষকের টিউশনের বেতন থেকে 20 টাকা মারিং ক্যাটিং করে রেখে দেওয়া, সেই দেশের শিক্ষকের ভালো হবে কেমন করে? কি করছো নিউটন ভাই? তোমার টিউশনির টাকা থেকে 20 টাকা মারিং কাটিং করেছে? সামান্য 20 টাকা? নিউটন ভাই, এই সুরুলেকটা কিডার নামটা কত শুনি? হ্যাঁ ওরে ছায়া, তোর বেশি দূরে যাওয়া লাগবে না, আসামি তোদের ঘরের ভিতরেই আছে। আমাকে ধরে কিডা সে? তোর মামা হারিস আমার টিউশনের টাকা দেওয়ার সময় 20 টাকা কম দিছে। তুমি কি করছো নিউটন ভাই? হ্যাঁ, মামা তোমাকে টাকা কম দিবে কিসের জন্য? আম্মা তো তার ফুল ফি দিয়েছে, তাহলে মামা কিসের জন্য 20 টাকা কম দিবে? শোন, শকুন যত উপরেই উঠুক না, তার নজর কিন্তু নিচের দিকে থাকবেই। তোদের এই হারিস মামা শকুনের থেকেও খারাপ হয়ে গেছে তো। সে 20 টাকা কেন
2 টাকা মারার সুযোগ থাকলেও মেরে দিবে। স্টপ স্টপ ইউর মাউথ। তুমি তো দেখতেছি একটা বেলাইনের ফেরে বাঁচলো। এখানে আমি ফেরেববাজের কি করলাম মামা? ফেরে বাঁধনে তো কি একটা বিশেষ প্রয়োজনে তোমার টিউশনের ওখান থেকে আমি 20টা টাকা নিয়েছিলাম, এটি ঠিক, আমি অস্বীকার করতেছি না। কিন্তু সেই টাকা তো পরিশোধ করে দিয়েছ, তাহলে পরে কিসের জন্য এত বড় একটা বিভীষিকাময় অভিযোগ তুমি আমার বিরুদ্ধে করতে চাও? নিউটন ভাই, তাহলে তোমার মামা যুক্তিসঙ্গত কথা করছে, মামার কথার মধ্যে তো যুক্তি আছে। ওরে সে কি আমার কাছ থেকে ধার নিয়েছে যে শোধ দিবে? সে তো আমার কাছ থেকে টাকাটা মারিং ক্যাটিং করার উদ্দেশ্যে নিয়েছিল, যখন ধরা পড়ে গেছে তখন তাড়াহুড়ো করে দিয়ে দিছে। মামা, ঘটনা যদি সত্যি হয় তাহলে কলাম তোমার খবর আছে। আম্মাকে যদি এই কথা কই তাহলে পরে কি হবে না? ওরে চালা রে চালা, ওরে বাবু আমি এসে তুই আমার আপন ভাই, আমি যে একটা কথা করছি এটা তোর বিশ্বাস হতো না? আচ্ছা তোর খেলের মধ্যে কি আছে? 20 টাকা এই যুগে কোনো টাকার মধ্যে পড়ে যে নিউটনের মতো একটা কাঠকিটোর কাছ থেকে আমি মারিং কাটি করবো? যত সব আজাইরের কথাবার্তা কর। সত্য কথায় তো আজাইরেই লাগে মামা। মামা একটা চেয়ার নিয়ে এসে বসেন, আপনাকে একটা অঙ্ক শেখাবো। ওই নয়েস হয়, অঙ্কের নাম হচ্ছে নয়েস হয়, কিভাবে নয়েস হয় করতে হয় এটা আপনাকে ভালো করে শিখিয়ে দিই। বসেন। ওরে আগলা এসে টেবিল কাম করতে জন্য এই ভূমিকম্প শুরু হলো কি? আল্লাহ, হ্যাঁ এরকম ভূমিকম্প হচ্ছে? বস বস বস। কোন লেভেলের ফেপ পাস বুঝতে পেরেছিস? পর। সামিলি, ও সামিলি, সামিলি, ও সামিলি। কি হয়েছে চাচি? এত রাত করে তুমি আমাদের বাড়িতে আসিস? কিছু হয়েছে নাকি? এটা দরকারি আইসি মা। কি দরকার? তুই আমারে একটু আমাকে বাড়িতে পৌঁছাই দিয়ে আসতে পারবি? বাড়ি পর্যন্ত? হঠাৎই রাত্রির বেলায় আমারে তোমার বাড়ি পর্যন্ত যেতে বলতেছো, কি হয়েছে চাচি কত? আমি না মুক্তার সাথে গোপনে দেখা করতে গেলাম। কি করছো? কখন? এই তো এই মাত্র ওর সাথে দেখা করে আইছি। তা এর সাথে তোমার বাড়ি পর্যন্ত আমার যাওয়ার কি সম্পর্ক চাচি? আমি যে মুক্তার সাথে দেখা করতে গেছি সেটা মনে হয় দূর থেকে কেউ দেখে ফেলাইছে। করছো কি? কিরা দেখেছে চিনতে পারিছো? অন্ধকারে তো মুখ চিনা যায়নি। তারপর? তারপর আর কি, আমি না এদিক ওদিক গা ঢাকা দিয়ে তোর কাছে আইছি। আর তুই যদি আমার বাড়ি নিয়ে যাস তাহলে তো আমি করতে পারবো যে তোকে বাড়ি গেলাম। সে না হয় আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলাম, কিন্তু রাতের বেলা আমারে কি বাড়িতে নিয়ে আসবে? এত চিন্তা করতেছিস কেন? আমি আছি না, তোর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আমি পৌঁছাই দেবানি। ঠিক আছে, তালি পরে আমার আপত্তি থাকবে কেন? চলো। শোন না, এই যে আমরা বাড়ি যাব, যে যদি দেখি তো চাচা বাড়ি, তাহলে কি হবে? এনে তোরে দেখলি পরে তো পেঁচায় বুঝায় মেলা প্রশ্ন করবে। এনে যদি ধরা পড়ে যাই তুই তো সাবধানে ঠিক মতো কথাবার্তা কোস। চাচি, তোমার এসব আমার শিখাই দেওয়া লাগবে? তুমি কইছো মানে আমার কোকিল বুঝা শেষ। এই জন্যই তো তোর পরে আমার মেলা ভরসা। কিন্তু চাচি কথা আছে একটা, এই জন্য তোমার খরচা বাড়ি যাবে কিন্তু আবার। খরচ কি করতে বাড়ি যাবে? এনে ও মা, তুমি আমাকে মিষ্টি খাওয়াবে না? ও মিষ্টি খাবি, এই কথা? আচ্ছা ঠিক আছে, বাড়ি আমি পাটি সাপটা বানাই আইছি, ওই খাস কানে। কি করছো চাচি? পাটিসাপটার পিঠে? ওই পাটিসাপটার পিঠে আমার যে কি পছন্দ। চলো চলো তাড়াতাড়ি। শোন, খাবি আনে যে তোর বৌদির একটু কয়ে আসবি না? আরে বৌদিরে কতি হবে কিসের জন্য? আমি কি মেলা সময়ের জন্য যাচ্ছি নাকি তোমাদের বাড়িতে? এখনই তো চলে আসবো, চলো তো। আচ্ছা ঠিক আছে চল। প্রেমেরই নাম বেদনা। হারিস মামা, তোমার সাথে কিছু কথা কতি চাচ্ছিলাম। তাই নাকি? কই গেল? না, করছি যে তোমার আচার আচরণ তো একটু বদলানো লাগে মামা। কথাটা কোন অ্যাঙ্গেলে কলে ভাগ্নে নন্দলাল? তুমি নিজের এলাকা ছাড়ি বোনের বাড়িতে এসে বসবাস করতেছে, নিশ্চয় অস্বীকার করতে পারবা না যে আমাগর গ্রামের মানুষ তোমার একটু খারাপ চোখে দেখে। আরে জ্বালা তো আজ দিনে সত্যি না,
সিদ্ধিরে জোর করে আমি কব কিরাম করি? দেখো তোমার বোনের পরে এই গ্রামে অন্য মানুষের চাইতে সিডনিরাই তোমার বেশি আপন, এটা তো নিশ্চয় অস্বীকার করতে পারবা না। আসলে বিষয়ে না কই, হঠাৎ এত উল্টো পাল্টো প্লাসে কথা কত কি জানি নন্দলাল, সেটা তো বুঝতে পারতেছি। বুঝবা কিরাম করি? তুমি সিডনিদের বিরুদ্ধে যাই ডেনিসের সাথে হাত মিলাইছাও, এটা কি তুমি ঠিক করিছাও? আরে সিডনিদের ভালো না চাও, খারাপ তো করতে পারো না। তোমার কেন মনে হলো নন্দলাল আমি সিদ্ধিদের খারাপ চাইছি? বারে তাদের বাড়ির গোপন খবর বার্তা তুমি ওই বাবর চাচাদের ফোন করে জানিয়ে দিচ্ছাও, তাদের দুই পরিবারের মধ্যে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই ভালো চাওয়া হতে পারে না। আচ্ছা নন্দলাল, একজনের নেই, বের করে নিয়ে আসি, জোর করে বিয়ে করাটা কি ভালো কিছু হতে পারে? হ্যাঁ শোনো, এই ধরনের অন্যায় অনৈতিক কর্মকাণ্ড আমি তো মানে নিতে পারিনি, এটা আমি এটাকে গ্রহণ করতে পারিনি, সেই জন্য এই ব্যাপারটা এরকম তাওর করে দিস। ওরে বাপুরে, প্রেম ভালোবাসার মধ্যে এটা তো স্বাভাবিক বিষয়। জ্বালাতন বিশাল ব্রড মাইন্ড নিয়ে বসিয়েছে। হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলি, ধরো তোমার বোনটার সাথে কেউ প্রেম করি ফাসলে নিয়ে যাই, তোমার আমাতে বিয়ে করে ফেলালো, তখন ওই জিনিসটা কি তুমি স্বাভাবিকভাবে নিতে পারবা? আমার বোন যদি যোগ্য কাউরে পছন্দ করেই বসে, মানে না নিয়ে যাবো কোনে? এই কোন দিক থেকে লেমনকে তোমার যোগ্য পাত্র মনে হচ্ছে কদিনই? হ্যাঁ, এক নম্বর হচ্ছে ওই বেকার, সে কিন্তু কোনো ইনকাম করে না। 2 নম্বর হচ্ছে ওর বডি কন্ডিশন লক্ষ্য করিতে, হ্যাঁ এটা একটা হাফ সাইজের ব্যাটারি, মানে হাফ সাইজের ব্যাটারি আর কি। ওর বডি কন্ডিশন, ওর মানসিক পারিবারিক কোনোভাবে তো ও মেয়ের সাথে যাচ্ছে না। হাফ ব্যাটারি সাইজ না খুই ক্ষতি পারো যে তোমার সাইজ। কি হলো? তুই ভাগ্নের নাম দুলাল, তুমি আমার সাইজ দিয়ে কি সাইজ করতেছে? হ্যাঁ আমি লেমন কি হাফ ব্যাটারি সাইজ কইছি, এই জন্য তুমি আমাকে টিপ্পনি কাটলি। তুমি কি নিজের বডি কন্ডিশনের সাইজটা তুমি এই যাও, কখন যাও ওই আইনে সারলে যায় ঘুরে ঘুরে নিজের বডি কন্ডিশনটা দেখো যে তোমার বডি আমার সাথে কত। মামা, আমরা কলাম আসল বিষয় সারি অন্যদিকে চলে গেলাম। কি খবর নন্দলাল? মনে হচ্ছে তোমার দোকানটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অনেক জ্ঞান নিয়ে বসে আছো। চলো, আমি কি করবো না সেটা তো আমার বিষয়, সেটা আমি ভালো বুঝবো, বাকি তুমি ভালো বুঝবা না, সেটা তো স্বীকার করাই লাগবে। তাহলে এইসব বিষয় নিয়ে মাথা না ঘামানো উচিত হবে। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। বেশি দূরের কথা কব না, আমার বোনরে নিয়ে তুমি যে মিথ্যে অপবাদ দিলে, এটা তো কোনো ভালো আচরণের মধ্যে পড়ে না মামা। সেটা অবশ্য কেউ বিশ্বাসও করেনি। আমি তো আমার বোনকে চিনি, আমার বোন এত নিচে নামতে পারে না। নন্দলাল, তোমার বোন বাস্তবে যেটা ঘটাইছে আমি সেটা তোমাকে বলিস। এখন তুমি যদি বিশ্বাস করতে না চাও, আমি তো জোর করে তোমাকে বিশ্বাস করাতে পারবো না। আচ্ছা যাক, এসব পোষা কথা নিয়ে আর আমরা আলোচনা না করি। তুমি তাঠা কিছু খাবা নাকি মামা? দিতে চাইলে দাও এক কাপ, তাহলে আবার তুমি কমানে কি এক কাস্টমার পালাম, বসে বসে খালি গাজাচ্ছে, কিছুই খাচ্ছে না, লাভ করি। কব না নে, অনেক ঝগড়া করেছি, এখন আজকে টোকেন ছাড়াই তোমারে 1 কাপ চা শিরাম করে বানায় দিচ্ছি। কি ডাবল তিনি নদীও ছাড়া দেবা, যা ভালো লাগতো। ভাবতেছি পার্ট টাইম কিছু করবো কিনা। ভাবতেই থাকো, কবে করবা সেটা না দো উঠবে কিনা। এই মায়া, কবে যাচ্ছিস? কোনে আর যাবো, বাড়ি যাচ্ছি। এখন বাড়ি যাই কি করব, একটু পরে যাই। তোমাদের বাড়ি খাইতে বা কি করবো? আমার বাড়ির থেকে কি করবি মানে? কারোর সাথে গল্প কর, নাহলে টেলিভিশন দেখ। কার সাথে গল্প করব? যে যার কাজে ব্যস্ত। হ্যাঁ তা তো ঠিক, কেউ তোর যদি টাইম না দেয় তাই না, তুই কি করবি? তুমি যদি চাও তাহলে পরে আমি আরেকটু সময় বেশি থাকতে পারি। আমার একখান শর্ত আছে। কি শর্ত ক? আমার সঙ্গে লুডো খেলবা? কি খেলতে করছিস?
লুডো নিউটন ভাই লুডো। লুডো গুলো খাওয়ার মধ্যে পড়ে? কেন পড়বি না লুডো খেলার মধ্যে? লুডো একটা রাজস্বিক খেলা, তুমি খেলতে পারো না, জানো না, তাই তোমার কাছে মনে হচ্ছে লুডো কোনো খেলার মধ্যে পড়ে না। কি এমন করে ব্রেক মারি মারি হাসতেছো কিসের জন্য? এই যে তুই এইমাত্র বললি না যে লুডো একটা রাজস্বিক খেলা, তুই তো রাজস্বিক শব্দটাকে অপমান করলি রে। কিসের জন্য? আচ্ছা তুমি কও তো, আদিম যুগের রাজা বাদশারা কি খেলা খেলতো? দাবা, পাশা এসব খেলতো। পাশা খেলা অনেকটা লুডো খেলার মতোই, কিন্তু তো পাশা খেলা যদি রাজস্বিক খেলা হতে পারে তো লুডো হতে যাবে না কেন? কিসের মধ্যে কি পান্তা ভাতে কি? এই শোন, তোর এখানে বসে থাকা লাগবে না, তুই যা। তোর যদি একটু বেশি বেশি রিকোয়েস্ট করি না, তুই কিছুক্ষণের মধ্যে আমাকে ওই লুডো খেলাতে বসাবি, বুঝতে পেরেছি? তুই যা। যাচ্ছি, বাড়ি তো যাচ্ছি, তুমি না থামো। এ মা, এই সত্যি সত্যি চলে যাচ্ছিস নাকি? যাচ্ছি তো। দাঁড়া, তুই এখন যাওয়া লাগবে না, দিনকাল ভালো না, আমি তোর আগে দিচ্ছি। দাঁড়া। আচ্ছা তুলি তো তো নানামুখী প্রতিভা, বলা যায় তুই একটা প্রতিভার গোডাউন। তা তুই গান গাতে পারিস? অল্প অল্প পারি। তোর কি গানও গাতে পারিস? ভালো তো। তা হারমোনিয়াম বাজায় গাতে পারিস? পারি। রে বাপ রে বাপ, কি করছিস তুই? যেমন মাথা খারাপ হয়ে যাবে রে। হ্যাঁ, তুই আসলেই একটা গোবরে পদ্ম হুন রে, মেলা ট্যালেন্ট। তুই কি গিটার বাজায় গাতে পারিস গান? না, যে গিটার বাজায় যে গান গাবো সে গিটার কোনটি পাবো? তাই তো যুক্তি আছে তো। তাই তো, গিটারই যদি না পাইস তাহলে গিটার বাজায় গান গাবি কিরকম? খালি গলায় তোমার একটা গান শোনাই ডাবলটি। তুই আমার গান শোনাবি? গানের দাম তো তাহলে কোটি টাকা। অবশ্যই না কেন এদিকে আয় দিবি। আমাদের তুলি বিশাল প্রতিভা, বুঝছিস? আমাদের গান শোনাবে, আমরা বসে বসে শুনবো। বয়, মাথা নষ্ট হয়েছে আমার, এই রাত্রিবেলা আমি ছোট্ট সেমনি গান শুনবো। ও যদি গান গাতেই পারে তাহলে ও ছোট না বড় তাতে কি আসে যায়? তার গান শোনা যাবে না কিসের জন্য? শোনা যাবে না কেন? ও কি সাবিনা ইয়াসমিন আর রুনা লালার মতো গান গাইতে পারবে? তা তো পারবে না। আমি আবার রুনা লালা সাবিনা ইয়াসমিনের গান ছাড়া শুনিনি। আচ্ছা, রুনা লালা সাবিনা ইয়াসমিন তারাও তো একসময় শিশু ছিল, ছিল না? হ্যাঁ, তাহলে ও যে একসময় রুনা লালা সাবিনা ইয়াসমিন হতে পারবে না এরকম কোনো কথা আছে? আগে হোক, তারপর শুনবানি। যখন হবে তখন তোমার টিকিট কেটে দেখতে হবে। আচ্ছা সামির, এটা কি ধরনের অভ্যাস তোমার কদিনই? রাত বিরাত তুমি আমার সাথে দেখা করার জন্য আমার ডাকো, এটা বাইনা ধরো, এটা কিন্তু আমার একবার ভালো রাখতেছি না। তা ঠিক থেকে দিনকে দিন আমার প্রতি আমার ভালোবাসা ডাউন হচ্ছে। তুমি যেটা করছো সেটা কিন্তু ঘটনা না। দেখো, এই যে রাত্রি বেরিয়ে যেতে আমার ডাকো, আমি যে আসি, এটা তো কত রিক্সের উপর আসি, সেটা আমি তোমার বুঝাই করতে পারবো না। তাছাড়া নিজের জানি কিরাম ফোর্সফুল মনে হয়। সোর মনে হচ্ছে? এই, তোমার কি ধারণা রাত্রেবেলা খালি শরীরেই বিচরণ করে? না না না, অন্য প্রাণীরাও রাত্রি বিচরণ করে, কিন্তু কেন জানি আমার নিজের কাছে নিজের তোরফুল মনে হয়। শোনো প্রেম কুমার, সমস্যা মনে করলে আমার সাথে সম্পর্ক ডিলিট করে দাও, তাহলে কষ্ট করে রাত্রেবেলা আমার সাথে দেখা করতে আসা লাগবে না। তাহলে তুমি কি কথা কলা? আরে এখানে এটা কি আর কিসের জন্য কলা যে সম্পর্ক ডিলিট করতে হবে? এটা কিসের জন্য কলা কদিন? তুমি তো শিরম কথাই করছো। ওরে সামিনী, তুমি এতদিন বুঝতেই পারলা না এই প্রেম কুমার তোমার কি পরিমাণ ভালোবাসে। শোনো, তোমার সাথে সম্পর্ক ডিলিট করলে পরে আমি দিনের থেকে ডিলিট হয়ে যাবো। সামিনী দেখো প্রেম কুমার, আমার সাথে সম্পর্ক রাখতে হলে আমি তোমার যখন যেটা করবো তোমাকে তখন সেটাই করা লাগবে, আর যদি না করতে পারো আমি তোমার রাস্তা দেখাই দিয়েছি। হচ্ছে তুমি ম্যাডাম রাগ কিসের জন্য করতেছে? এদিন হাইটের তোমার সাথে প্রেমের অভিশাপ তুই তো আমার খুবই ভালো দেখাচ্ছে। তাহলে তো ঢং করো কিসের জন্য? যেটা সে হতে পারবে না সেটার জন্য তুমি তারে উৎসাহ কেন দিতেছো? তোমার কিটা কয়েছে যে ও মেয়েটা সাকিরা হতে পারবে না? তাহলে শোন, কও।
তোর আমি একটা গিটার কিনে দেবো, বুঝছিস? ওই গিটার বাজায় তুই গান শিখবি, গান শিখে তারপরে পামেলা নামক ঝামেলারে বুঝাই দিবি যে তুই কতটা গান পাবি। এই কথাটা তোমার বলাতে আমার 1 পয়সার লাভ হবে না, কিন্তু তোমার অনেক উপকার হতে পারে। এত উত্তেজনার মধ্যে না রাখি কথাটা মুখ দিয়ে ডেলিভারি দিয়ে ফেলেন না মামা, আমার তো আর তরস হচ্ছে না। তোমার লাখ টাকার বাগান 1 টাকার ছাগল খাই ফেলতেছে বৌমা। মা ওই ভাবির সঙ্গে দেখা করতে আসিছে, তার মা সে কি তার মারে করতে পারবে যে মা তুমি এ বাড়ি থেকে চলে যাও এক্ষুনি? না না, সেটা তো বলা সম্ভব হবে না। খিলে দিস, আমার হাসি দেখেই তুই ভয় পেয়ে গেলি। আমি ভয় পাইনি, আমার চেহারা দেখেই তো তুই হাসা শুরু করে দিলি। অসুবিধা নেই, ভয় পাইলে লজ্জা পাইস না, বুকে থুরথুরি দিয়ে নে, ভয় কেটে যাবে না। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি।